আজ কয়েকদিন হলো আমার অনেক জ্বর, ঠান্ডা, কাশি একদমই ভালো হচ্ছে না। আমি ডাক্তার দেখাচ্ছি, তারপরেও আমি সুস্থ হচ্ছি না। মানে খুবই প্রবলেম, বৃষ্টিতে ভেজার কারণে জ্বর ঠান্ডা হয়েছে। খুবই অসুস্থ আমি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আমি তোমাদের জন্য ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তোমরা সবাই আমার সাথেই থাকো, পাশেই থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবে। তো আমি আমার বাসার সামনেই, মেন রোডের সাথে আমার বাসা। আমি রিক্সা করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, মানে ওইখানে ওষুধের ফার্মেসি আছে। তো এর আগের বার আমি ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি অ্যান্টিবায়োটিক, বাট আমি কমই নাই। আমি যেদিন ওষুধ খাই সেদিন ভালো থাকি, বাট জ্বর কমে আবার আসে। এখন এত বুকচাপ দিছে, আমার কথা শুনে বুঝতে পারতেছো আমার শ্বাসকষ্ট হচ্ছে অনেক অনেক সমস্যা। তার জন্য আমি ভাবলাম এবার একটু ফার্মেসি থেকে ওষুধ খাই, কারণ ওদের অনেক অভিজ্ঞতা থাকে, মানে ঠিক হয়ে যায় আর কি, আমাদের পরিচিত। তো আমি টিকটক করে যাচ্ছিলাম, মাত্র 5-10 মিনিটের রাস্তা, বাট ওভারব্রিজ করার জন্য অনেক ঘুরে ঘুরে বাস স্ট্যান্ডে আসতে হয়। তো কি করব, আসতে তো হবেই, সবার যেহেতু আসতে হয় আমারও আসতে হবে। তো আমি টুকটুক করে যাচ্ছি। তো এখানে আমাদের মার্কেট, ব্যাংক ইত্যাদি ইত্যাদি সব কিছু A to Z আছে। আমাদের ছোট্ট শহর, বাট সব কিছু এক জায়গাতে। হসপিটাল, থানা, আরও যা যা আছে না, সব কিছু একই জায়গাতে। একদম বাস স্ট্যান্ডে এসে 10 টাকা রিক্সা ভাড়া দিলে যে কোনো জায়গায় নিয়ে যাবে, মানে সব কিছুই এত কাছে। তো যাই হোক, এখন আমি ওভারব্রিজটা পার হলাম, মার্কেট পার হলাম, এটা হচ্ছে কোন মার্কেট। তো এগুলো পার হয়ে এখন আমি ফার্মেসিতে চলে যাব। সিঙ্গেল রোড ছিল, বাট অনেক জ্যাম ছিল। এটা মেন রোড, আমি যেখান থেকে, যেটা একদমই ঢাকা রোড, মেন রোড। তো এখন আমি সিঙ্গেল রোডে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছ ফলপট্টি, এই জায়গাটার নাম ফলপট্টি, ফলের বাজার। এখন তো ফলের সিজন, মানে যে কোনো ফল ভরপুর, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, মানে অনেক ফল আর ফল চারদিকে। তো অনেক ভালো লাগতেছিল। এই সিঙ্গেল রোডে আবার এত বড় বড় ট্রাক জমে আছে, মানে জ্যাম। আর এই রোডে শুধু ওষুধেরই দোকান, ফার্মেসিগুলো। তো এখানেও যে আমি আটকা পড়লাম। এখানে তাল দেখে তো আমার একদম মাথা নষ্ট। তালের শ্বাস আমার অনেক প্রিয়, অনেক ভালো লাগে খাইতে, বাট আমি খাইনি, কারণ 2 দিন আগে গ্রামের বাড়িতে খাইছিলাম। আর তার জন্য মনে হয় আমার এত শ্বাসকষ্ট বেশি হয়েছে, বুকচাপ বেশি হয়েছে, যার জন্য খাবো না। তো ওখানে একটা বাচ্চা দেখলাম, ওইটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে বাচ্চাটাকে, আমার এক আত্মীয়ের মতো। তো আমি আমার গন্তব্যে চলে আসলাম, এই সেই ফার্মেসি, মনিকা ফার্মেসি। চলে আসার পর আমি আমার প্রবলেমগুলো বললাম। ওরা আমার প্রবলেম শুনে বলতেছে, চিন্তা করো না, কোনো টেনশন নাই, ওষুধ দিচ্ছি, তুমি ভালো হয়ে যাবে, প্রচুর সুস্থ মাথা হয়ে ব্যথা, যাবে, শুধু সমস্যাগুলো খুলে বলো। কান চুলকাচ্ছে ঠান্ডা তো লাগার আমি জন্য খুলে না। বললাম, ওনারা আমার জন্য ওষুধ দিল আর কি, আমার যা যা প্রয়োজন দিচ্ছিল। আর বলতেছে ভালো হয়ে যাবো, তাই তো আমার ওষুধ নেওয়া শেষ। এখন আমি বাসায় চলে যাবো নিয়মিত।